محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। প্রিয় মোহতারাম, আজ আমাদের 20তম ক্লাস। আজকের বিষয় ইজহার ও ইকলাব। আমরা দেখি প্রথমে ইজহার বলতে কি বুঝি। ইজহার অর্থাৎ প্রকাশ করে, অর্থাৎ এখানে হবে নুনের বা তানবিনের যে নুন এবং নুন সেকেন্ডের নুন, সেটা আসল মাখরাজ থেকে নুনের উচ্চারণটা হবে। গতকাল যা পড়ছিলাম এটা আজকে তা ইজহারটা তার বিপরীত, তার উল্টোটা হবে বিপরীত। ওটা গোপন করে আর এটা হবে প্রকাশ করে। নুনটাকে প্রকাশ করে পড়তে হবে, অর্থাৎ আসল মাখরাজ থেকে পড়তে হবে ইজহার। এবং ইজহারের 6টি অক্ষর। এই 6টি অক্ষর আসলে নুন সাকিন এবং তানবিনের পরে আসলে সেই নুনকে ইজহার করে পড়তে হবে। 6টি অক্ষর হামজা হা, আইন হ, গইন খ। আমরা প্রথম ক্লাস যে পড়ছিলাম যে কণ্ঠের হরফ, এটা কণ্ঠ থেকে উচ্চারণ হয়। আইন হা হলো কণ্ঠের গোড়া থেকে, যার বুকের দিকে আছে, আর আইন হ এটা কণ্ঠের মাঝ থেকে, এবং গইন খ কণ্ঠের উপর থেকে, কণ্ঠনালীর উপর থেকে হবে। আমরা উদাহরণ দেখব পরে। আর একটা বিষয় হলো ইকলাব। ইকলাবের অক্ষর বা হরফ একটা, বা। এই তানবিন এবং নুন এর পরে যদি বা আসে, তাহলে তানবিনের নুন এবং নুন সাকিন এটা পরিবর্তিত হয়ে মিম হয়ে যাবে। ইকলাব মানেই পরিবর্তন। এখান থেকে আসছে ইনকলাব, পরিবর্তন, বিপ্লব। ইকলাব অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। নুনটা এবং তানবিনের নুন পরিবর্তন হয়ে মিম হয়ে যাবে। এটারও কয়েকটি উদাহরণ আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা চলে যাই উদাহরণের জন্য সূরা হুজুরাত 49 নম্বর সূরা, আয়াত নম্বর 13। দেখুন এখানে ইন্নাল্লাহা আলিমুন খবীর। এখানে তানবিনের নুন, এরা নুন আসল গুণা হবে না, কারণ ইজহারের হরফ আছে খ। আবার আমরা চলে যাই সূরা মুদ্দাসির 74 নম্বর সূরা,
25 নম্বর আয়াতে দেখুন এখানে ইন নুন সাকিন, তারপরে আছে হা, এটা ইজহারের অক্ষর, এই জন্য ইনটা গুণা হবে না, প্রকাশ করে পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। তারপরে আমরা যাই সূরা বাকারা 2 নম্বর সূরার 10 নম্বর আয়াতে, এখানে দেখুন আছে আলাহুম আযাবুন আলিম, এখানে বার উপরে তানবিন, এই তানবিনের নুন উচ্চারণ হবে না, গুণা হবে না, আলিফ ইজহারের অক্ষর আসাতে। এখন আমরা দেখব ইকলাবের 2-3টা উদাহরণ। দেখুন সূরা তাগাবুন 64 নম্বর সূরার 4 নম্বর আয়াতে দেখুন এখানে আছে ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, এখানে মিমের যে ইয়া আছে তানবিন, এটার আসাতে এবং বা ইকলাবের অক্ষর, এই জন্য আসাতে তানবিনের নুনটা হবে না, এটা পরিবর্তন হয় মিম হবে, আলিমুম মুম হবে, মুন হবে না, মুম। এখন আমরা যাই সূরা হজ 22 নম্বর সূরার 53 নম্বর আয়াতে দেখুন এখানে আছে দেখেন লাফি শিকা কিম বাইদ, কফের 2 জের অর্থাৎ তানবিন, পরে বা আসছে ইকলাবের অক্ষর, এই জন্য নুন পরিবর্তন হয়ে মিম হবে। এবার আরেকটিতে যাই সূরা রুম 30 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, এখানে দেখুন আছে যে ওয়াহুম মিম বাদি, এটা মিনের নুন সাকিনের পরে বা আসছে ইকলাবের অক্ষর, এই জন্য মিনের নুনটা পরিবর্তন হয়ে মিম হবে, উচ্চারণটা মিম, মিম বাদ। দেখুন ছোট করে নুনের উপর মিম আছে, সব কোরআনেই থাকে এটা। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।